জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক আলী আহসান জুনায়েদকে জেরা করছেন শেখ হাসিনার পক্ষে এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেই বিষয়টি কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আলী আহসান জুনায়েদকে প্রশ্ন করছেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যে জেরা যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে যে ওই সময় আসলে শেখ হাসিনা, ওই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোটা প্রথা বাতিল করেছিলেন কোটা বিরোধী আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে। কিন্তু আলী আহসান জুনায়েদ তিনি যেটি জেরার মুখে বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী, সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আন্দোলনকে সম্মান রেখে বা সম্মান প্রদর্শন করে তিনি কোটা পদ্ধতি 2018 সালে বাতিল করেননি। তিনি আসলে বিরক্তি হয়ে ক্ষোভ প্রকাশ করে সেটি সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছেন যে তোমরা কোটা প্রথা বাতিল চাও, ঠিক আছে বাতিল করে দিলাম। তার মানে হচ্ছে যে শেখ হাসিনা আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শন না করে শুধুমাত্র বিরক্তি ক্ষোভ থেকে সে সময় কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল এবং যেটা 2024-এর পরে এসে আবার কোটা পদ্ধতি হাইকোর্টের মাধ্যমে পুনর্বহাল করে। এটি কিন্তু আলী আহসান জুনায়েদ তার যে জেরা সেটি বলেছেন। এখন তার জেরা চলছে এবং তার জেরা আজকে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। বেশি জেরা রাষ্ট্রপক্ষের আইনজীবী বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করবেন না, করার মতো প্রশ্নগুলো বা বিষয়গুলো তার সামনে নেই, সেই কারণে তিনি আজকে করবেন না। এরপরে আরেকজন সাক্ষী দেবেন, একজন শহীদের বোন, তার সাক্ষ্য জেরা সম্পন্ন হবে এবং সম্পন্ন হওয়ার পরে এই মামলার আরেকজন সাক্ষী দেওয়ার কথা রয়েছে, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, এবং যে ফোনগুলো রেকর্ড করা হয়েছে, বিভিন্ন তথ্য জব্দ করা হয়েছে, সেটি কিভাবে জব্দ করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ একজন প্রস্তুত রয়েছে, তিনি সাক্ষ্য দেওয়ার কথা রয়েছেন। এরপরে কিন্তু শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের অধ্যায়টা শেষ হবে, এরপরে যুক্তিতর্ক হবে, যুক্তিতর্কের পরে এই মামলাটি রায়ের জন্য এগিয়ে যাবে। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবচেয়ে খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।